শতকণ্ঠে গীতা পাঠ। হ্যাঁ, মুর্শিদাবাদের সালার থানা প্রসাদপুর গ্রামে আজকে শতকণ্ঠে গীতা পাঠ হলো। এখান থেকে জাস্ট যদি আমি এই পূর্ব দিকে যাই 1 কিলোমিটার পর কিন্তু পড়বে কান্দ্রা। আর সে কান্দ্রায় আজকে শুক্রবার এইদিকে কিন্তু জুম্মার নামাজ হচ্ছে, আর এখানে কিন্তু গীতা পাঠ হচ্ছে। হ্যাঁ, এমনই নজির সৃষ্টি হলো এখান থেকে। পরমেশ্বরী ট্রাস্টের তত্ত্বাবধানে ভরতপুর 2 নম্বর ব্রাহ্মণ সংগঠন। এর আগেও আপনাদের আমি দেখেছিলাম শালিন্দায় একটা মাদ্রাসায় আপনারা গিয়ে ইফতার করাচ্ছেন মুসলিমদের। মুর্শিদাবাদের অন্য কোথাও আমি দেখি না, যেটা এই ভরতপুর 2-এর আপনারা করার চেষ্টা করছেন। দেখুন দাদা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা প্রত্যেকেই কিন্তু পাশাপাশি গ্রামে বাস করছি। কোনো ধর্মই শেখায় না যে অপরের ধর্মের ক্ষতি করার কথা, কিন্তু কোনো ধর্ম গ্রন্থ বলে না, বা যারা মহাপুরুষ আছেন তারা কিন্তু বলে না। কাজেই কেন আমরা এই হিংসা, মারামারি, এই দ্বন্দ্বের মধ্যে আমরা কেন যাব? আর ইফতারের কথা বললেন, আমাদের মন থেকে বাসনা জেগেছিল যে তারা একটা মাস নিরম্ব উপবাস থেকে ভগবানের বা আল্লাহর উপাসনা করছেন, তা সেই মানুষগুলোকে যদি আমরা একটা দিনে ইফতারি করাতে পারি তাদের, এটা তো আমাদের সত্যি খুব পুণ্যের কাজ। সেই জন্যই দাদা আমরা আমার ব্লক থেকে কয়েকজন ছেলেদেরকে নিয়ে আমরা যথারীতি সেই কর্মে ব্রতী হয়েছিলাম, এবং তেনারাও আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। এবং আমরা ইমাম সংগঠনের সঙ্গে বা আমার ব্রাহ্মণ সংগঠনে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে আমরা কিন্তু সমস্ত কাজগুলা, কর্মগুলা করে যাই। আজকে শতকণ্ঠে গীতা পাঠ কোথা থেকে সমস্ত যারা অংশগ্রহণ করছেন কোথা থেকে এসেছে? দাদা এখানে পূর্ব বর্ধমানের থেকে প্রায় 10-15 জন এসেছিলেন, কাটোয়া থেকে, বাকলসা থেকে, তারপরে পুরুলিয়া থেকে, তারপরে আপনার কৈচর থেকে, কান্দি থেকে এসেছিলেন, বড়া ব্লক থেকে প্রায় 10 জন মতো এসেছিলেন, তারপর হস্তিনাপুর থেকে এসেছিলেন, রঘুনাথগঞ্জ থেকে এসেছিলেন, তারপরে আমার বহরমপুর থেকেও এসেছিলেন, তারপরে শক্তিপুর থেকে এসেছিলেন। এরকম বিভিন্ন জায়গা থেকে আমার অনুরোধে এবং আমার এই সংগঠনের মাধ্যমে তারা উপস্থিত হয়েছিলেন। আজকে আমি শুনছিলাম যে এখানে আমার কানে এলো যে মুর্শিদাবাদে রিসেন্টলি যে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই থেকেই আপনারা শান্তির বার্তা দিতেই আজকে এই গীতা পাঠ অনুষ্ঠানটা করেছিলেন, এটা কি? হ্যাঁ, শান্তির বার্তা তো অবশ্যই দিতে হবে দাদা। একটা কথা জেনে রাখবেন, রক্তের যেমন কোনো রং হয় না, আমার শরীরে যখন রক্তের প্রয়োজন হয় তখন কিন্তু আমি দেখি না যে রক্তটা হিন্দুর রক্ত, না মুসলিমের রক্ত, না শিখ বা খ্রিস্টানের রক্ত। রক্ত কিন্তু রক্তই। কাজেই সেই রক্তটা নিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচে, তাহলে কেন আমরা এই দ্বিধাদ্বন্দ্ব বা এই অশান্তির মধ্যে আমরা যাব? সেই জন্যেই আমরা পরস্পরে সকলে একসঙ্গেই থাকি, এবং আমরা আমাদের বিশেষ করে আমাদের এই এলাকাটা, আমাদের মানে হিন্দু মুসলিমের মধ্যে কোনো রকম কিন্তু যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু নাই দাদা। আপনার নামটা? আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি, আমি ভরতপুর 2 নম্বর ব্লকের সভাপতি। এটাই আমাদের মুর্শিদাবাদ, সম্প্রীতির মুর্শিদাবাদ। হ্যাঁ, থাকবে। আমি বারবার বলি, আপনারা দেখেন বারবার খবর আমার, যে সব ধর্মের মধ্যে 5% 10% মানুষ থাকবে, কিন্তু বাকি যারা আমাদের মুর্শিদাবাদবাসী সবাই কিন্তু সম্প্রীতির নিয়েই বাঁচতে পছন্দ করে। আসুন, এখানে আরও যারা আছেন তারা কি বলছেন আমরা শুনি। এই রকম উদ্যোগ যেন আমাদের ব্রাহ্মণ সংগঠনের মধ্যে সব জায়গায় হয়। আমাদের ব্রাহ্মণদের মধ্যে যে গোতাগুতি খেয়োখই না করে এই একত্রিতভাবে এইভাবে যদি বিভিন্ন জায়গায় গীতা পাঠ, কেন এরকম সনাতন ধর্মের প্রচার করা যায়, আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ আজকে সনাতন ধর্ম সৃষ্টি 55,000 বছর আগে। সকলে হিংসা, বিবাদ, বিদ্বেষ ভুলে একসঙ্গে আমাদের ব্রাহ্মণ সংগঠনগুলো একত্রিত, ব্রাহ্মণ বলা ভুল, মানে হিন্দু সনাতনীরা তারা একসঙ্গে গীতা পাঠ বলুন, শাস্ত্রীয় আলোচনা বলুন যদি করে, আমার মনে হয় খুব ভালো হবে। ভরতপুর 2 নম্বর ব্লকের উদ্যোগে অনেক
প্রোগ্রাম হয়, আমি দেখি আসি অনেক এনাদের উদ্যোগ, এনাদের যেরকম উদ্যোগ আছে, আমি চাইবো গোটা মুর্শিদাবাদ জেলায় যেন এই উদ্যোগটা সবার ভেতরে আসে, যার জন্য আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আজকাল দেখবেন যে অনেকে গেরুয়া পরে খুব মানে করে, গেরুয়া পরার অধিকার কার আছে? আপনি বিভিন্ন মিডিয়ায় দেখছি আমরা গেরুয়া পরে নিল, গেরুয়া পরে নিয়ে গিয়ে এই অমুক জয়, অমুক তো জয় করছে। গেরুয়া পরার অধিকারটা কার আছে? গেরুয়ার পরার অধিকার ওকে কেউ দিয়েছে ওদেরকে? এবার আজকে আপনি বলুন, আজকে আপনি ভারত সেবাশ্রম সংঘ যান, কোনো রামকৃষ্ণ মিশন যান, তাদের কাছে প্রথমে সাদা বস্ত্র পরিয়ে তাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর ব্রহ্মচর্য পালন করার পর তার গেরুয়া বস্ত্র ধারণ হয়। আর আমি এসে চান করে এসে দুটো একটু গেরুয়া বস্ত্র পরে নিলাম, আমি বিরাট মানে সাধু বা আমি বিরাট হিন্দু ধর্মের প্রবর্তক, এটা একদমই মানা যায় না। আমাদেরকে স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট এগোতে হবে। আমার নাম সোমনাথ চ্যাটার্জি, নিখিল বঙ্গ সংস্কৃত সেবী সমিতির রাজ্য কমিটির মেম্বার। আমার বাড়ি রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। শ্রীমদ্ ভাগবত গীতা আজ শুধু সনাতন হিন্দুদের হাতে নেই, সারা পৃথিবীতে, সারা বিশ্বে সর্বজাতি সর্ববর্ণের হাতে পৌঁছে গেছে এবং গীতা প্রতি মুহূর্তে রিসার্চ হচ্ছে। গীতা এমন একটি পুস্তক যা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপুস্তক হিসেবে পরিগণিত। আমাদের যে এই অনুষ্ঠান শতকণ্ঠে গীতা পাঠ, আমাদের মুখ্য উদ্দেশ্য, বর্তমান পরিস্থিতি বড় দুঃসময়ের মধ্যে দেশ চলছে, সমাজ চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা একটা স্থিতিস্থাপকতা বজায় রাখার চেষ্টা করছি। হিংসা নয়, দেশ নয়, মারামারি নয়, দাঙ্গা নয়, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সুর এই মঞ্চ থেকে সারা জেলা তথা সারা বঙ্গে তথা সারা দেশের প্রত্যন্ত গলিতে পৌঁছে দিতে চাইছি। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এই ব্রাহ্মণরা যে আজ উপস্থিত হয়েছেন, শতকণ্ঠে গীতা পাঠ এর একটা মুখ্য উদ্দেশ্য, আমরা একটা আত্মিক বাঁধনের মধ্যে থাকতে চাইছি। আমরা উচ্ছৃঙ্খলতাকে বর্জন করে একটা সামাজিক বন্ধনের মধ্যে, একটা আত্মিক বন্ধনের মধ্যে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে চাইছি এবং সুস্থ দেশ গড়ে তুলতে চাইছি। মূল উদ্দেশ্য গীতা পাঠ শতকণ্ঠে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। বহু ব্রাহ্মণ গুরুজনীয় মানুষ এখানে আবির্ভূত হয়েছেন, সকলে সন্তুষ্ট এবং অত্যন্ত মনোজ্ঞ একটা অনুষ্ঠান এখানে সমাপন হলো। এতে আমি কৃতজ্ঞ এবং সকলকে আমার অভিবাদন জানাই। আমার নাম সনাতন পাল। হ্যাঁ, শতকণ্ঠে গীতা পাঠের সঙ্গে কিন্তু এখানে বস্ত্র বিতরণ হলো এবং সঙ্গে ছিলেন মহারাজজি। আপনারা চেনেন ইতিমধ্যে, এর আগে আমি ওনাকে নিয়ে খবর করেছিলাম। হ্যাঁ, আজকে মোটামুটি প্রায় 170 জনের মতো মাদের আমরা বস্ত্র বিতরণ করতে পেরেছি এবং এটা আজকে মেন যেটার জন্য হয়েছে সেটা শতকণ্ঠে গীতা পাঠ এবং তার সাথে সাথে মাদেরও আজকে বস্ত্র বিতরণ করা হলো। এর দুটো কাজ আজকে মিলিতভাবে আজকে এটাতে হলো, আজকে পরমেশ্বরী ট্রাস্টের মাধ্যমে। আমি শ্রী জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়, হস্তিনাপুর রাজলক্ষ্মী চতুর্থ পার্টির অধ্যাপক। আমি আমার এই শিবপ্রসাদ ভাই, আমাকে দাদাই বলেন, যেন আমি ভাই বলছি, এবং সকলেই আমার এই ভাইরা আছে, আমাকে খুব ভক্তি করে, স্নেহ করে এবং আমাকে খুব মানে আর কি। যাই হোক, আজকে যে এই অনুষ্ঠানে আমি আসতে পারি নিজেকেও খুব গর্বিত এবং এই অনুষ্ঠানটা আরও যাতে প্রগতির পথে যায়, যার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকলের মতি যেন এক হয় এবং এই অনুষ্ঠানে সকলের যোগদান দিয়ে যেন আমাদের সাফল্যমণ্ডিত করে তোলে। আমরা যেন হিন্দু সমাজকে, আমরা সনাতন ধর্মকে ঠিকমতো বজায় রাখতে পারি, এই জন্য আমি সকলের কাছে কামনা করছি। আমার নাম জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রভাত চ্যাটার্জি, বড় পুরুলিয়া, কেতুগ্রাম থানা, পূর্ব বর্ধমান। আমি আজ এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই যে শতকণ্ঠে গীতা পাঠ হলো, এক বড় অনুষ্ঠান এবং এদের সাফল্য কামনা করছি। আগামী দিনে আরও বৃহৎ আকার ধারণ করবে। আমাদের সনাতনীদের এর খুব গুরুত্ব। গীতা ভারতবর্ষে নয়, সারা বিশ্বে গীতার আজ প্রভাব প্রসার লাভ করছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং গীতা পঠন পাঠন নিয়ে সারা বিশ্ব জুড়ে একটা আন্দোলন চলছে, গীতা আন্দোলন। সেই আন্দোলনে আমরা সামিল হতে পেরে
আমি নিজেকে ধন্য বলে মনে করছি। নমস্কার প্রত্যেককে। আমার নাম পরেশনাথ রায়, বাড়িটিয়া। আমরা আজকে প্রসাদপুর মহাকালী মন্দিরে গীতা মহোৎসবের পাঠের জন্যে ব্রাহ্মণ সংকলনের তরফ থেকে যে আয়োজন করা হয়েছিল, আজকে খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটি, ভালো লেগেছে। এবং এই রকম অনুষ্ঠান যদি পরবর্তী দিনে আবার করা যায় সেই চিন্তাভাবনা আমরা করছি। আমাদের পাশে আমার সহচরী মিত্রাশিস আছেন, হ্যাঁ, দত্তপড্ডিয়া বাড়ি, আচ্ছা, মানিক আচার্য আছেন, আচ্ছা, আর সব থেকে আমাদের কাছের লোক দিলীপ মাঝি, আইজুনি বাড়ি, হ্যাঁ, উনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব ভালোভাবে আমাদেরকে সমর্থন করেছেন। হ্যাঁ, এটাই আমাদের মুর্শিদাবাদ, এটাই আমাদের বাঙালি জাতি। 100 কণ্ঠে অর্থাৎ 100 কণ্ঠে গীতা পাঠ হলো এবং সেখান থেকে ওনারা বার্তা দিলেন যে মুর্শিদাবাদের জন্য কিছুদিন আগে থেকে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল, আর তারপরে ওনাদের মাথায় এসেছে যে এই যে গীতা আসলে কি লেখা আছে, গীতাকে ভালো করে জানার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সবাই ঠিকভাবে বসবাস করে এবং গীতাকে সঠিক রাস্তায় সঠিক পথে ব্যবহার হয়, তার জন্য। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।